আজকের এই হৃদয় ছোঁয়া বার্তাটি তাদের জন্য যারা বাইরে থেকে শক্ত কিন্তু ভেতরে ভাঙা, যারা হাসে সবার সামনে কিন্তু একা হলে কাঁদে। মানুষ তোমাকে ভুল বুঝতে পারে, তোমার নীরবতা নিয়ে গল্প বানাতে পারে, তোমার চুপ থাকা দেখে ভাবতে পারে তুমি দোষী। কিন্তু মনে রেখো, আল্লাহ কখনো ভুল বোঝেন না। তুমি যখন চুপ করে থাকো, মানুষ ভাবে তোমার উত্তর নেই, কিন্তু তুমি জানো তুমি তোমার কষ্ট জমা রাখছ তোমার রবের কাছে। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, মোবাইলের আলো নিভে যায়, ঘরের বাতি বন্ধ হয়, তখন তুমি একা হয়ে যাও তোমার ভাবনার সাথে। বালিশ ভিজে যায়, কিন্তু কেউ জানে না। বন্ধুরা অনলাইনে থাকে, কিন্তু তোমার কান্নার নোটিফিকেশন কারো কাছে যায় না। কিন্তু আসমানের মালিক দেখেন, তোমার বুকের ভেতরের চাপা দীর্ঘশ্বাসও তিনি শোনেন, কারণ তিনি তোমার হৃদয়েরও মালিক। তুমি হয়তো মানুষের কাছে হেরে গেছ, চাকরিতে ব্যর্থ হয়েছ, সম্পর্ক ভেঙে গেছে, আপন মানুষ দূরে সরে গেছে। মানুষ বলেছে তুমি পারবে না, মানুষ বলেছে তুমি দুর্বল, কিন্তু যার সাথে আল্লাহ আছেন সে কখনো একা নয়, সে কখনো সত্যিকারের পরাজিত নয়। মনে রেখো, এই দুনিয়া পরীক্ষা। এখানে কষ্ট আছে, অপমান আছে, ভুল বোঝাবুঝি আছে, কিন্তু প্রতিটি কষ্টের হিসাব লেখা হচ্ছে। তোমার প্রতিটি চোখের পানির দাম আছে, তোমার প্রতিটি ধৈর্যের বিনিময় আছে। হয়তো আজ তুমি ভেঙে পড়েছ, হয়তো আজ তোমার দোয়া কবুল হতে দেরি হচ্ছে, কিন্তু দেরি মানে প্রত্যাখ্যান নয়। তোমার রব তোমাকে শুনছেন, তিনি অপেক্ষা করছেন সঠিক সময়ের। যখন তুমি সিজদায় মাথা রাখো, মাটির সাথে কপাল ছোঁয়াও, সেই মুহূর্তে তুমি সবচেয়ে কাছে থাকো তোমার রবের। আর তখন যদি চোখে পানি চলে আসে, জেনে রেখো, সেই কান্না কখনো বৃথা যায় না। মানুষ ছেড়ে যেতে পারে, বন্ধু বদলে যেতে পারে, প্রিয় মানুষ দূরে চলে যেতে পারে, কিন্তু তোমার রব কখনো তোমাকে ছেড়ে যান না। তুমি যদি সবার কাছে হেরে যাও, তবুও হতাশ হও না, কারণ আল্লাহর কাছে হার মানা মানেই জিতে যাওয়া। আজ যদি কেউ তোমাকে না বোঝে, তবুও শান্ত থাকো, কারণ যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমাকে সবচেয়ে ভালো বোঝেন। তোমার কষ্ট লুকিয়ে রেখো না, তোমার রবের কাছে খুলে বলো। তিনি রাগ করেন না, তিনি বিরক্ত হন না, তিনি অপেক্ষা করেন তোমার ডাকের। তাই আজ থেকে একটা কথা মনে রেখো, তুমি একা নও, তুমি অবহেলিত নও, তুমি হারিয়ে যাওনি। তোমার রব তোমার সাথে আছেন এই মুহূর্তেও। হতাশ হও না, ধৈর্য ধরো, দোয়া করো, কারণ অন্ধকার রাতের পরেই ফজরের আলো আসে। আলহামদুলিল্লাহ।